হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 212 এবং 213 এই দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা ভালো করে নিখুঁতভাবে বুঝিয়েছি এবং প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি। যারা এখনও দেখোনি, আজকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টে গিয়ে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে কি বলছে, আজ আমরা অখণ্ড সংখ্যা এককে ঘর অঙ্কের সাথে তার বর্গ সংখ্যার এককে ঘরে অঙ্কের মিল খুঁজবো। তাহলে এখানে অখণ্ড সংখ্যা দেওয়া আছে, এখানে বর্গ সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে বলছে দেখো কিছু সংখ্যা দিয়েছে, এর বর্গ করতে হবে, বর্গ করে আমাদের এখানে কত পাচ্ছে লিখতে হবে এবং এই বর্গের একক কত লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এগুলো প্রত্যেকটা যেগুলো গ্যাপ দেওয়া আছে গ্যাপটা পূরণ করবো, তারপরে এখানে আমি বুঝিয়ে করবো। তাহলে এখানে দেখো কি হচ্ছে, 10কে 10 দিয়ে গুণ করেছে 100, 20কে 20 দিয়ে গুণ করে 400, 30কে 30 দিয়ে গুণ করে 900, 11কে 11 দিয়ে গুণ করে 121, 21কে 21 দিয়ে গুণ করে 441, 31কে 31 দিয়ে গুণ করে 961, 12কে 12 দিয়ে গুণ করে 144, তাহলে 22কে 22 দিয়ে গুণ করতে হবে, তাহলে 22কে 22 দিয়ে গুণ করি হবে 484, তাহলে হবে 484, 42কে 42 দিয়ে গুণ করে হবে 1768। তারপরে দেখো 13কে 13 দিয়ে গুণ করেছে 169, তাহলে কি এবার 23কে 23 দিয়ে গুণ করতে হবে, তাহলে 23কে 23 দিয়ে আমি যদি গুণ করি হবে 529, ঠিক আছে? তোমরা গুণ করে দেখতে পারো 529। 53কে 53 দিয়ে গুণ করলে হবে 2809। তারপর দেখো কত আছে, 14কে 14 দিয়ে 196 হচ্ছে। তারপর 24কে 24 দিয়ে গুণ করতে হবে, তাহলে 24কে 24 দিয়ে আমি যদি গুণ করি হবে 576, আর 44 দিয়ে গুণ করলে 1936। 15কে 15 দিয়ে গুণ করলে 225, 25কে 25 দিয়ে গুণ করলে হবে 625, ঠিক আছে? 625, আর 35কে 35 দিয়ে আমি গুণ করি হবে 1225। তারপর দেখো 16কে 16 দিয়ে গুণ করে 256, 26কে 26 দিয়ে গুণ করতে বলছে, তাহলে হবে 676, 26কে 26 দিয়ে গুণ করলে 676, 66কে 66 দিয়ে আমি গুণ করি হবে 4356। তারপর দেখো 17কে 17 দিয়ে গুণ করলে 289, তাহলে 27কে 27 দিয়ে গুণ করবো, 27কে 27 দিয়ে গুণ করে হবে দেখো 729, 57কে 57 দিয়ে গুণ করলে হবে 3249, 18কে 18 দিয়ে গুণ করলে 334, 28কে 28 দিয়ে গুণ করো, তো 28কে 28 দিয়ে গুণ করলে হবে 784, এবং 78কে 78 দিয়ে গুণ করলে হবে 6084, 19কে 19 দিয়ে গুণ করলে 361, তারপর 29, তাহলে 29কে 29 দিয়ে গুণ করলে হবে 841, আর 39কে 39 দিয়ে গুণ করলে হবে 1521। এবার দেখো এখানে বলছে বর্গকের এককের ঘরে, তাহলে এখানে বর্গকের সংখ্যার এককের ঘরে কত আছে? 0, তাহলে এখানে বর্গ সংখ্যার এককে হবে 0। এখানে এককে কত আছে? 1, তাহলে 1 লিখলাম। এখানে এককে কত আছে? এককের সংখ্যা কত? 4, তাহলে এখানে আমি সুন্দর করে 4 লিখে দিলাম। এখানে বর্গ সংখ্যার এককে কত আছে? 9 আছে, তাহলে আমি এখানে 9 লিখে দিলাম। এরকম করে এখানে কত? 6 আছে, তাহলে 6 লিখে দিলাম। এখানে 5 আছে, আমি 5 লিখে দিলাম। তারপর 6 আছে 6 লিখে দিলাম, 9 আছে 9 লিখে দিলাম। তারপর 4 আছে 4 লিখে দিলাম। তারপর হচ্ছে 1 আছে 1 লিখে দিলাম, ঠিক আছে? হয়ে গেল, তাহলে লিখে দিলাম এরকম করে। এবার ধর কি বলছে, দেখছি যেসব পূর্ণবর্গ সংখ্যার এককে ঘরের অঙ্ক 0 হবে তাদের বর্গমূলে এককে ঘরের অঙ্ক 0 হবে, তাহলে অবশ্যই 0 হবে। যেসব এককে ঘরের অঙ্ক 1 হবে তাদের এককে ঘরের অঙ্ক 1 অথবা 9 হবে। দেখো 1 অথবা 9 হচ্ছে, দেখো কোথায় দেখে নাও, দেখো 1 হচ্ছে অথবা 9 হবে, ঠিক আছে? বিভিন্নটা যখন আমরা পর্ব করবো তাহলে বুঝতে পারবো, কারণ ডট ডট যদি আছে মানে কিন্তু আরও আছে। যেসব পূর্ণঘরে এককে ঘরে 4 হয় তাহলে অ্যান্সার করতে 2 অথবা 8 হবে। তাহলে যেসব অঙ্কে এককে ঘরে অঙ্ক 5 হবে তাদের বর্গমূলে তাহলে কত হবে? যেহেতু এককে ঘরে অঙ্ক তোমার 5 হবে, ঠিক আছে? তাদের বর্গমূলে তুমি যদি দেখতে পাবো এটা হবে 2 হবে, ঠিক আছে? 2 হলো, তাহলে 5 কোথায়? যে 5 আমি দেখতে পাবো, 5 কোথায়? এই দেখো আমি এই যে 5 এখানে না, সরি 5 হবে, ঠিক আছে? তাহলে 5 হবে। বলছি যেসব পূর্ণবর্গ সংখ্যা এককে ঘরে অঙ্ক 6 হবে, এককে ঘরে অঙ্ক যখন 6 হবে তখন তাদের বর্গমূলে এককে ঘরে অঙ্ক কী হবে? এককে ঘরে অঙ্ক 4 অথবা তোমার 4 বা এককে ঘরে 6, 6 কোথায়? 6 হলে এককে ঘরে অঙ্ক কত হবে? বর্গমূলে এককে ঘরে অঙ্ক 4 অথবা 6 হবে। আর যেসব পূর্ণবর্গ সংখ্যা এককে ঘরে 9 হবে তাদের কত হবে? তাদের 2 অথবা 7 হবে, ঠিক আছে? 2 অথবা 7 অথবা 8 হবে, ঠিক আছে? 2 তোমার 2 অথবা 3 হবে, তাহলে 3 3 9 আর 2 2 4, ঠিক আছে? এবার বলছে কিন্তু যেসব পূর্ণবর্গ সংখ্যার এককে ঘরে অঙ্ক 2 ড্যাশ ড্যাশ হবে তারা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এককে ঘরে অঙ্ক 2 3 7 আর 8, ঠিক আছে? 2 3 7 আর 8 হলে এরা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। কেন হবে না? কারণ দেখো এদেরকে তুমি যদি ভাঙো, মানে পূর্ণবর্গ সংখ্যা কখনোই হবে না, কারণ এদেরকে স্কোয়ারে করা যাবে না, ঠিক আছে? পূর্ণবর্গ এককে ঘরে অঙ্ক 2 ও 3 7 8 9 হলে তারা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। তারপর দেখো 293 পৃষ্ঠায় কী বলেছে? বলছে
এখানে দেখো মূল অখণ্ড সংখ্যার একই ঘর অঙ্ক, এখানে পূর্ণবর্গ সংখ্যার একই ঘর অঙ্ক, মূল অখণ্ড সংখ্যা একই ঘর অঙ্ক। তাহলে দেখো 5, এখানে 5 আছে, 5কে পূর্ণবর্গ সংখ্যা একই ঘরে লিখলে 5 হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে এদিক থেকে এলে 6 হবে, এই থেকে হবে 4 হবে। তাহলে আমি যদি ভাঙি দেখো 2কে 2 দিয়ে করলে কত, 2 দুগুণে 4, আর 6কে করলে হবে না, তাহলে এখানে 6 হবে, ঠিক আছে, হলো। তারপর দেখো এখানে দেখো 3 আছে, এদিকে আছে কত, এদিক থেকে যদি আসে এদিক থেকে হচ্ছে 3 হচ্ছে, আর এদিক থেকে গেলে 7 হবে। তাহলে 3 তেরিকে 9, তাহলে 9 হয়ে গেল, পূর্ণবর্গ সংখ্যা একই ঘরের অঙ্ক 9 হবে। তারপর দেখো এটা 4 হবে, কি করে দেখো 2 আছে, আর এদিকে কত আছে 8 আছে, তাহলে 4, এখানে 2 আছে, তাহলে 2 দুগুণে কত 4 হয়ে গেল। তারপর এদিকে 1 আছে, এদিকে 9 আছে, তাহলে 1 9 9 1 হলো, এদিকে 0 হলো, বুঝতে পেরেছো। তারপর দেখো কি বলছে, এখানে বলছে এবার একটি যে কোনো অঙ্কের সংখ্যা বর্গ করলে কত সংখ্যা পাই হিসেব করে দেখতে বলছে। তাহলে প্রথমে 1কে 1 দিয়ে গুণ করে 1 হচ্ছে, তাহলে বর্গ সংখ্যা অঙ্ক সংখ্যা কত, একটা, যেহেতু একটাই আছে। তারপর 5কে 5 দিয়ে গুণ করলে 25 হচ্ছে, তাহলে দুটো সংখ্যা আছে 2 আর 5। তারপর 9 9 81, তাহলে 9 9 81 দুটো আছে 2 হলো। 10 10 100 তিনটে আছে, তিনটে সংখ্যা আছে 3টে হলো, মানে 1 2 3, 169 3 হলো। তারপর 66কে 66 দিয়ে গুণ করলে কত হবে, 66 66 গুণ 4356, তাহলে কটা সংখ্যা আছে, 1 2 3 4 4টে, তাহলে 4টা বসে দিলাম। 99 99 গুণ দিয়ে গুণ করলে 9801, 4টা হচ্ছে, তাহলে 4 এখানে হবে। তারপরে 100কে 100 দিয়ে গুণ করলে 1 10 শতক হয় 10,000, তাহলে 5টা সংখ্যা আছে, 1 2 3 4, একের পিঠে 5টা, 4টা 0 5 হলো। তারপর 612কে 612 দিয়ে গুণ করলে হবে কত, 3,74,544, কটা, 6টা সংখ্যা আছে, 6টা হয়েছে। 499কে 499 গুণ করলে হবে 24,9001, 1 2 3 4 5 6, 6টা আছে, 6টা হলো। তারপর দেখো 1000কে 1000 দিয়ে গুণ করলে কত হবে, একের পিঠে 3টে 6টা, 1 2 3 4 5 6, 7টা সংখ্যা। 5204কে 5204 দিয়ে গুণ করলে হবে 27081 616, তো কটা, 8টা সংখ্যা আছে, তাই 8টা সংখ্যা হয়েছে। এবার কি বলছে, কোন সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যা দ্বিগুণ বা তার থেকে 1 কম হয়, যেমন 25-এর অঙ্ক সংখ্যা 2, 25 2, কিন্তু 25-এর বর্গের অঙ্ক সংখ্যা কত হবে, তাই 25কে দিয়ে বর্গ করে কত, 5 5 25, দেখো এখানে 25কে দিয়ে ভাঙি, 25 হলে 5 5 25, তাহলে 5 হলো। তাহলে এই 5কে যদি আমি করি, দেখো 2 দুগুণে 4 মাইনাস 1 করে, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1, তো 4কে 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদলে কত হয়, 4 একে 5, ঠিক আছে, তাহলে 2 একে 4 3 হবে। তারপর বলছে সেই জন্য যে কোনো পূর্ণবর্গ সংখ্যা অঙ্ক দেখি তার বর্গমূল অঙ্ক সংখ্যা থেকে অঙ্ক সংখ্যা কি হবে বলতে পারি, ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাই এইরকম জাস্ট নর্মালি বিভিন্ন রকম বিভিন্ন টাইপের অঙ্ক দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল আর কি, বুঝতে পেরেছো। তাহলে হয়ে গেল। তাহলে আজকে তোরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।